নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর কলেজের স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাস খাদে বৈধ কাগজপত্র ছাড়াই ছাত্রছাত্রী নিয়ে যাতায়াত রাস্তায়, তীব্র প্রতিক্রিয়া সচেতন মহলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর পূর্তি 9 জুলাই MSME মার্কেটিং বোর্ডের নানান অনুষ্ঠান। শ্রীভূমি পুলিশের ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত, জব্দ বিপুল পরিমাণের কফ সিরাপ, গ্রেফতার 3। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভায় সংগঠন বিস্তারের প্রস্তাব গৃহীত। এবারে সংবাদ বিস্তারিত। অভিভাবক সংস্থার আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। আমরা তো কোনোদিন ওদেরকে বলে নিয়ে যে ওদের বাচ্চা আমাদের কাছে দেও, এন্ড দ্য মোস্ট আনফরচুনেট এন্ড ফানি থিং ইজ দ্যাট যারা এই কথা বলছে ওদের বাচ্চাই কিন্তু আমাদের কাছে পড়ে টিউশনে। ওরা নিজে যেচে ঘরে দিয়ে যায়, টুলে বসাবে, টুলে বসলে মাটিতে বসলে হবে, কিন্তু প্লিজ পড়াবেন। ওদের বাচ্চাই কিন্তু পড়ে আমাদের কাছে পড়ে, আর ওরাই বলে দেন আমরা কোটিপতি হয়ে গেছি টিউশন করে। দিস ইজ ভেরি ভেরি মানে হোয়াট টু সে, এন্ড আই স্ট্রংলি কন্ডেম ইট। আর প্রাইভেট টিউশন শুধু শিলচর কলেজের টিচার্সরা করে না, আজকা বরাক ভ্যালিতে প্রতিটা প্রাইভেট স্কুলের টিচার্সরা টিউশন করে। বন্ধ করতে হলে আমি ওদেরকে চ্যালেঞ্জ করি যে এন্টায়ার বরাক ভ্যালির প্রাইভেট টিউশন বন্ধ করে দেখাও। আর খালি আমাদের উপরে অ্যালিগেশন দেখাবে না, ওদের কাছে কি প্রুফ আছে, কি ওদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের যে we earn crores of rupees, আর প্লাস ওরা দেয় কেন আমাদের কাছে? জাস্ট আই ওয়ান্ট টু আস্ক দেম। আমরা তো কোনোদিন ওদেরকে বেগ করিনি যে তোমাদের বাচ্চা আমাদের কাছে পাঠাও। হ্যাভ ইউ এভার বেগ টু দেম? আগে ওরা প্রুফ করুক আমরা বেগ করেছি, আর না হলে দে শুড অ্যাপোলোজাইজ ফর মেকিং দিস কাইন্ড অফ কমেন্টস। আমি একদম বলছি আমরা কার কাছে যাই না বাচ্চা পাঠানোর জন্য, ওরাই অ্যালিগেশন লাগায় আবার নিজে বাচ্চাদেরকে আমাদের করে পাঠায়। হাউ কাম দে ডু দিস? শিলচর কলেজের স্কুলের 7 জন শিক্ষককে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। এক সাংবাদিক সম্মেলনে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীরা অভিভাবক সংস্থার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে 7 জন কথিত দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কারণেই শিলচর কলেজের স্কুলকে রামকৃষ্ণ মিশন নিজেদের অধীনে নিতে পারছেন। এক সাংবাদিক সম্মেলনে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীরা অভিভাবক সংস্থার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যে 7 জন কথিত দুর্নীতিগ্রস্ত শিক্ষকের কারণেই শিলচর কলেজের স্কুলকে রামকৃষ্ণ মিশন নিজেদের অধীনে নিতে পারছে না। তবে এই অভিযোগের কোনো ভিত্তি নেই বলেই তাদের দাবি। শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য, এই অভিভাবক সংস্থার উদ্যোগেই বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। মামলা চলাকালীন সামাজিক মাধ্যমে একতরফা ও বিভ্রান্তিকর প্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বলেছেন যে কিছু 6-7 জন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের জন্য এত বড় স্কুলটা রামকৃষ্ণ মিশন নিতে পারছে না। আমরা বাধ্য হলাম আপনাদের সামনে আসতে। এটার প্রতিটা লাইন মিথ্যা, এবং শুরুতেই আমাদের স্কুলের হেডমাস্টার বিশ্বজিৎ দত্ত স্যার, একাডেমিক এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বিশ্বজিৎ দত্ত স্যার কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন সমগ্র শিলচর কলেজের স্কুল কর্তৃপক্ষ এবং টিচিং এন্ড নন টিচিং স্টাফের হয়ে এইরকম মিথ্যা একটা এলিগেশনের বিরুদ্ধে। কলেজেটকে মিশনের অধীনে যেতে বাধা দিচ্ছে দুর্নীতিগ্রস্ত 7 শিক্ষক, অভিযোগ অভিভাবক সংস্থার। সে অভিভাবক সংস্থা সেটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। এই অভিভাবক সংস্থার মানুষদের জন্যই আজ স্কুল হাইকোর্টের কেস এখনো লড়ছে, এবং তারা যে বলেছেন অচলাবস্থা কাটাতে হাইকোর্টে কেস করেছেন, তা না। অচলাবস্থা হাইকোর্টে কেস করার জন্য হয়েছে। ডিসি স্যার খুব সুন্দর কমিটি করে দিয়েছিলেন একদম গণতান্ত্রিক ভাবে, কিন্তু সেটা তারা মেনে নেয়নি। সে যাই হোক, আমরা কড়া ভাষায় এটার আপত্তি জানাই। আমরা 7 জন নই, আমরা সমগ্র সবাই Yes, we are all united. সব ঐক্যবদ্ধ আমরা। কোনো 7 জন 8 জনের খেলা ডিভিশনের রাজনীতি এখানে চলবে না। ডিভাইড এন্ড রুল ব্রিটিশ চলে গেছে, শেষ। সব কলেজের স্কুলের টিচিং এন্ড নন টিচিং স্টাফ, we are all united,
এবং আমরা গার্জিয়ানের এগেনস্ট ইউনাইটেড না, আমরা স্কুলের ভালোর জন্য ইউনাইটেড। আমাদের উদ্দেশ্য একটাই, শিলচর শহরের এই গর্ব, বরাক ভ্যালির ঐতিহ্যপূর্ণ 53 বছরের পুরনো এই স্কুলটির স্বমহিমায় যাতে আরো দীর্ঘকাল চলতে পারে, তাকে যেন কাউকে মানে তার দায়িত্ব নিতে না হয়। তার নিজের জায়গা আছে যেটা সরকার তাকে দিয়েছে, স্কুলকে দিয়েছে, তার নিজের ফান্ড আছে যেটা ছাত্রছাত্রীদের কাছ থেকে আসে, এবং তার সুন্দর একটা ফ্যাকাল্টি আছে, ঐতিহ্য আছে, গুড নেম আছে, গুডউইল আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সুন্দর কম্পিউটার বলুন, এইচএস ল্যাব বলুন, সবকিছু আছে। সে কেন আরেকজনের হতে যাবে বলুন তো? এটা আমাদের আত্মা। কাজে আমরা চাই না শুধু রামকৃষ্ণ মিশন না, কোন প্রতিষ্ঠান শিলচর কলেজের স্কুলকে নিক, এটা আমরা চাই না। আমরা স্কুলের একটা ইন্টিগ্রাল পার্ট, আমরা কোনোদিন মালিক হতে চাই না। বারবার একটা কথা বলা হয়, টিচাররা কি মালিক? না, টিচার বাচ্চাকে পড়ায়, সে তার উপরের আমাদের হেডমাস্টারের উপরে আইএস, পরিকাঠামো মেনে, এখানে কোনো দাদাগিরি চলে না, সবাই যে যার ক্লাস নেয়, দিনের শেষে মাসের শেষে যে যার সামান্য যেটা তার ন্যায্য বেতনটুকুই পায়। এখানে কোনো চুরি নেই, কোনো দুর্নীতি নেই, কোনো দাদাগিরি নেই। তাদের কি স্বার্থ আছে, কি স্বার্থে তারা বারবার স্কুলকে এরকম করছেন, সেটা তারাই বলতে পারবে। আমরা শুধু আমাদের কথাটুকু, এবং এই কথাটুকু অনেক দিন ধরে মুখের আগায় নিয়ে বসা, বলিনি, কিন্তু আজকে বাধ্য হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাস খাদে পড়ল, এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে স্কুল বাসটি। জানা গেছে, শিলচর থেকে বেরেঙ্গা বাদ্রিঘাট অভিমুখী AS11BC 1340 নম্বরের নিউ অক্সফোর্ড স্কুলের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খাদে পড়ে যায়। অপর দিক থেকে আসা একটি স্কুটিতে থাকা 3 জন আরোহী হঠাৎ রাস্তার গর্তে উল্টে যায় এবং বাসের গতি এতটা ছিল যে ওদেরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাসটি। দুঃখের বিষয় হলো, এই স্কুল বাসটির নেই কোনো বৈধ কাগজপত্র, গাড়ির কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয়েক বছর পূর্বে। এখন প্রশ্ন হলো, এভাবে অবৈধভাবে কচিকাঁচা ছাত্রছাত্রী নিয়ে রাস্তায় কিভাবে চলছে গাড়ি? এদের নিরাপত্তা কোথায়? এভাবে ছাত্রছাত্রীদের নিয়ে অবহেলা মেনে নেওয়া যাবে না। এদিন এই গাড়িটি ছাত্রছাত্রী থাকা অবস্থায় যদি এভাবে দুর্ঘটনা ঘটত, তাহলে এবারে দায়ভার কে নিত বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সচেতন মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবোজ্জ্বল কার্যকালের 12 বছর পূর্তি উপলক্ষে 9 জুলাই শিলচরে MSME মার্কেটিং বোর্ডের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় অনুষ্ঠান হবে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে। এরপর বেলা 2টায় বের হবে শোভাযাত্রা। এর মধ্য দিয়ে সূচনা হবে জাতীয় অভিযান উদ্যম জাগরণ যাত্রা কর্মসূচি। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান MSME মার্কেটিং বোর্ডের কাছাড় ডিস্ট্রিক্ট ম্যানেজার মঞ্জুরি রায়। তথা আমাদের ভারতীয় দলের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সফল সরকার 12 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 জুলাই সারা ভারতে MSME মার্কেটিং বোর্ডের তরফ থেকে সেন্ট্রাল চেয়ারম্যান মৌলানা MM হানিফ লস্করের বলিষ্ঠ নেতৃত্ব, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত প্রথম ঐতিহাসিক উদ্যম জাগরণ যাত্রা ভারতে পালন করা হচ্ছে। এই শোভাযাত্রা হচ্ছে সরকার আর জনগণের মধ্যে একটা মহামিলন। উদ্যম জাগরণ যাত্রার মাধ্যমে সরকার এবং MSME মার্কেটিং বোর্ডের সকল প্রকল্প এবং পরিকল্পনা সহজ উপায়ে জনসাধারণের কাছে পৌঁছে দিতে আমরা আগামী 9 জুলাই থেকে আরম্ভ হবে এই রাষ্ট্রীয় সভা অভিযান, যার ফলে সরকার এবং জনগণের মধ্যে একেবারে দূরত্বটা কমে যাবে। 9 জুলাই ডিসি অফিস কনফারেন্স হলে দুপুর 12টার সময় প্রোগ্রামে প্রথম আমাদের এখান থেকে আমাদের চেয়ারম্যান স্যারও আসবেন, ডিসি স্যারকে ইনভাইট করা হচ্ছে, এসপি স্যার, ওরা সবাই আসবেন প্রোগ্রামে। চেয়ারম্যান স্যারও থাকবেন, আমাদের কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান স্যার, উনি সবাইকে সম্বর্ধনা জানাবেন। তারপর আমাদের ওই দিন অ্যাওয়ার্ড দেওয়া হবে, যারা যারা সমাজের জন্য কাজ করছে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারপর ওইখানে আমরা একটা র্যালি বের করবো। চেয়ারম্যান স্যার ওনার ভাষণ তো দেবেন, উনি কি কি কাজ করছেন, উদ্যম জাগরণ যাত্রাটা কি, এইগুলো সম্বন্ধে পুরো ডিসকাস করা হবে। তারপর ওই দিন আমরা
নতুন এন্টারপ্রেনার আমরা ওই দিন রেজিস্ট্রেশন করব, প্লাস মানুষ কিভাবে কি এমএসএমইর পক্ষ থেকে কিভাবে সাহায্য পাবে এগুলা সব ওদেরকে বলা হবে। একদম মুদ্রা লোন থেকে শুরু করে ব্যবসা, ছোট ছোট ব্যবসায়ীরা, আমাদের এসএইচজি মা বোনেদের কি হয়, ওরা ব্যবসাটা মানে ব্যবসাটা করতে পারে না, কারণ ওদের অনেক প্রবলেম হয়। এইটা কিভাবে ওদেরকে আমরা হেল্প করব, এটা নিয়ে ডিটেলস এই দিন প্রোগ্রামের দিন ডিসকাস হবে। তারপর আমাদের একটা র্যালি হবে, ওই র্যালিতে আমাদের একদম খ্রিস্টান মিশনারি স্কুলের স্টুডেন্ট গুরুরা থাকবেন, মাদ্রাসা স্কুলের স্টুডেন্টরা থাকবেন, তারপর আমাদের ইসকনের স্টুডেন্টরা। র্যালিটা দুপুর 2টোর সময়, প্রোগ্রামের লাস্ট আমাদের র্যালিটা হবে 2টোর সময়। নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শ্রীভূমি পুলিশের। AS10F9545 নম্বরের ইকো ভ্যান থেকে বাজেয়াপ্ত করা হয় বহু পরিমাণের কফ সিরাপ। শহর শ্রীভূমির মালিপাড়া রোডে ইকো ভ্যান থেকে জব্দ করা হয় 797 বোতল কফ সিরাপ। 4টি সিমেন্টের বস্তায় লুকিয়ে রাখা হয়েছিল কফ সিরাপের বোতল। শ্রীভূমি শহর সংলগ্ন গিরিশগঞ্জ থেকে বদরপুরে নিয়ে যাবার পথে পুলিশ তল্লাশি চালালে বাজেয়াপ্ত করে কোডিন কফেট নামে নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশ সাঁড়াশি অভিযান চালালে 3 যুবকদের বাগে আনতে সক্ষম হয়। ধৃত 3 জন মোহাম্মদ মহবুব আহমদ, আব্দুস ছোয়েব ও রাজ দাস। পুলিশ তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ফালৰ পৰা নিৰন্তৰ আমাৰ অভিযান অব্যাহত আছে, প্ৰচেষ্টা অব্যাহত আছে মাৰাত্মক ড্ৰাগছৰ বিৰুদ্ধে কঠোৰ পদক্ষেপ ল'বৰ কাৰণে, আৰু বিভিন্ন সময়ত আমি সফলতা পাই আহিছোঁ। তাৰ ভিতৰত আজি ৰাতিপুৱা এটা অভিযান চলিছিলে OC সদৰ শ্ৰীভূমি PS-ৰ নেতৃত্বত, আৰু লগতে IC লংগাইৰ সহযোগ কৰিছিলে তেওঁক। আৰু এই এটা খবৰ আছিলে, খবৰৰ ভিত্তিত এখন ইকো ভেন নম্বৰ AS10F9545 এখন আমি যিটো আমাৰ লংগাই ৰোডত আমি ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল, আৰু তাৰ ভিতৰত আমি দুইলি চেক কৰা হ'ল প্ৰচিডিয়াৰ ফ'ল' কৰি। এটা 4টা চিমেণ্টৰ বেগ একচুৱেলি তাত পোৱা গ'ল, আৰু তাত সন্দেহজনক এনেকুৱা ধৰণৰ ড্ৰাগছ কঢ়িয়াই অনা বুলি আমি যেতিয়া আমি প্ৰচিডিয়াৰ ফ'ল' কৰি চেক কৰিলোঁ, টোটেল 797 নম্বৰ অফ এছকাফ কফ চিৰাপ কোডেন ফচফেট আমি জানো উদ্ধাৰ কৰা হ'ল। আৰু চিজখিনি যিখিনি উদ্ধাৰ কৰা লিখিত ড্ৰাগছসমূহ মানে চিজ কৰিলোঁ উইটনেছৰ সন্মুখত। আৰু এই সংক্ৰান্তত ইতিমধ্যে 3জন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰা হৈছে। তেওঁলোকৰ নাম ক্ৰমে মোহাম্মদ মহবুব আহমেদ, আব্দুছ ছোয়েব আৰু ৰাজ দাস। আৰু এই ক্ষেত্ৰত আমি বাকী অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ, ক'ৰ পৰা আনিছিলে, ক'ৰ পৰা গৈ আছিলে। আৰু বজাৰ মূল্য হিচাপে ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় 50 লাখ টকাৰ ওচৰত। সভাপতি সজলকান্তি দাসের নেতৃত্বে 5 জুলাই শিলচরের কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সমগ্র আসাম জুড়ে সংগঠনের বিভিন্ন জেলা শাখা বা ইউনিটগুলো অবিলম্বে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং এই কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে 3 সদস্যের একটি কমিটিকে প্রয়োজনীয় দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া সমগ্র আসামের সরকারের সুবিধা থেকে বঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে সভায় আলোচনা করা হয় এবং চলতি মাস থেকেই রাজ্য জুড়ে এই কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাসিক সভায় আজকে সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং দীর্ঘদিন থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোপাল দাস মহাশয়, কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি অজিত দাস মহাশয়, সম্পাদক বচ্চন দাস, ওনারা চিরঞ্জিত দাস, ওনারা মিলে দীর্ঘদিন থেকে আসামের বিভিন্ন জেলায় কামরূপ বলুন, কুসুমপুর বলুন, জাগিরোড বলুন, আরও অনেক জেলাতে কমিটি গঠন করছে এবং শ্রীভূমি, হাইলাকান্দি প্রতিটা জেলাতে যত এলাকায় আমাদের কৈবর্ত সম্প্রদায়ের লোকরা আছেন সেই জায়গাতে আমাদের কমিটি প্রথমে ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করা হবে, তারপর ব্লক লেভেলে আমরা নামছি এবং সদস্য অন্তর্ভুক্তি করছি। আজকে আমরা আবার নতুন দায়িত্ব দিয়েছি। এতদিন ওরা আলোচনা করেছেন, কাজ অনেকটা অগ্রসর করেছেন। এই 3 জন মিলে সমস্ত আসামি কৈবর্ত সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা শুনে সুন্দরভাবে কমিটি গঠন করার জন্য আজকে আমরা ওনাদেরকে পুনরায় দায়িত্ব দিয়েছি।
এবং এই কাজে আমি নিজেও সহযোগিতায় থাকবো। আরও যারা আমরা কমিটিতে আছেন সবাই মিলে আজকের এই সুন্দর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে কৈবর্ত সম্প্রদায়ের দুর্দিনে পাশে থাকার জন্য আমরা অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি, সেগুলি আজকে বলছি না, আগামী মিটিংয়ে সে কথাগুলি আমরা প্রেসের মাধ্যমে জানাবো। কারণ সমাজের উন্নয়নই আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা, সমাজকে এক করে রাখা, সমাজের আর্থিক স্বাবলম্বী করা, সমাজকে শিক্ষায় অগ্রগতি দেওয়া, আরও বিভিন্নভাবে সহায়তা করার জন্য আমরা যতটুকু পারি সমাজের পাশে দাঁড়াবো, এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। কাছাড় জেলার বেতুকান্দি বাঁধের অসম্পূর্ণ কাজকে কেন্দ্র করে ফের ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। 2022 সালে ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাজা। সেই বাঁধের কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় এবার পুরুষ মহিলা নির্বিশেষে সরব হলেন এলাকাবাসী। দেখুন সবিশেষ। 2022 সালের বিধ্বংসী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম ছিল বেতুকান্দি সহ শিলচর শহর। স্থানীয়দের দাবি, বেতুকান্দি বাঁধ দুর্বল হয়ে পড়ায় সেই সময় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বন্যার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ হয়নি বাঁধের নির্মাণ কাজ। এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার সময় বাঁধের কাজ শুরু করা হয়, যা পরিকল্পনার অভাব এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এলাকাবাসীর আরও অভিযোগ, বাঁধ নির্মাণে কালো, সাদা সহ বিভিন্ন রঙের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এই কাজের মান এবং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। স্থানীয়দের একাংশের দাবি, গোটা প্রকল্পের দুর্নীতির গন্ধ রয়েছে এবং বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে বাঁধের কাজ অসম্পূর্ণ থাকার প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেতুকান্দি বাঁধের কাজ দ্রুত, স্বচ্ছ ও স্থায়ীভাবে সম্পন্ন করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ এই অভিযোগের পর কি পদক্ষেপ গ্রহণ করে। বাঙ্গন আজকে বিগত 30 বছর চলতেছে আমাদের বরাক নদীর বাঙ্গন। সরকারে কি না পারে, সরকারে আপনার সমুদ্রের নিচে যে একটি টানেল বানিয়ে রেললাইন করতে পারে, কিন্তু আমাদের মধুবন্ধের যে বাঙ্গন, আমরা ছোট অবধি এখন দেখে আসতেছি বাঙ্গনও ডে বাই ডে কাজ চলতেছে। কিন্তু এই যে বরাক বাঙ্গনটা প্রতি বছর বালু দিয়ে বস্তা প্যাকিং করে নদীর পেটে ফেলে রাখতে হয়, মানে বরাক বাঙ্গন কি আপনার বস্তার মাটি কি ভরবে? কোনোদিনও হবে না। গতিকে এই বরাক বাঙ্গনটা যাতে অতিসত্ত্ব হয়, যদি এইদিকে জল ঢুকে আমাদের বরাক পাড়ার মানুষের প্রবলেম গুলা চলতেছে বরাক বাঙ্গনে। যদি আমাদের মাননীয় সরকারে হস্তক্ষেপ নেন, মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মহাশয় আমাদের সিএম, আমাদের রুলিং সিএম, উনি যদি চেষ্টা করেন, ওনার প্রচেষ্টা আমরা এই বরাক বাঙ্গনটাও প্রতিরোধ করতে পারবো। এবং এই বাঙ্গন যদি থাকে, আমরা এই বরাকপাড়ার মানুষের বিশেষ ক্ষতি হবে না। ডিপেন্ড অন টাউনে যেগুলো লোক আছে, দুতলা অবধি জলে প্লাবিত হয়ে যায়, আমরা দেখে আসছি, লাস্ট ফ্লাডের সময় হয়েছে। কিন্তু আমাদের সিএম মহোদয় এসেছেন, সিএম মহোদয় পরিদর্শন করেছেন লঞ্চ যুগে, সেটা আমরা দেখতে পেয়েছি। বাট আইজ অবধি এই বাঙ্গনটা আইজ অবধি কোনো প্রতিকার নেই। কাছাড় জেলার উধারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখুন সবিশেষ। জানা গেছে, উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহারুদ্দিন লস্কর প্রতারকদের কবলে পড়ে মোবাইলের নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, প্রতারকরা তার মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নেয়, পাশাপাশি মোবাইল ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়। ঘটনার পর বাহারুদ্দিন লস্কর উধারবন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মোবাইলে সংরক্ষিত বন্ধুবান্ধব ও পরিচিতজনদের ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছেন, যাতে তার নম্বর থেকে কোনো সন্দেহজনক কল বা বার্তা গেলে কেউ প্রতারকদের ফাঁদে না পড়েন। এই ঘটনায় উধারবন্দ থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ প্রতারক চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, অচেনা ব্যক্তি বা নম্বরে ওটিপি কিংবা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমার নাম বাহারুদ্দিন লস্কর, বাসা পানগ্রাম পাটুয়ানে।
গতকালকে আমার অ্যাকাউন্টে মানে ব্যাংকের অ্যাকাউন্টে থেকে দেখা গেছে। কিরকম গেল? ওই তো হ্যাক করে মানে কোনো মেসেজ আইছিল? মেসেজ ইয়া হঠাৎ করে আমার ওটিপি আইছে, ওটিপি আমার কাছে চাইছেও না, হঠাৎ এরপরে দেখা যায় আমার অ্যাকাউন্টে থাকি খালি পয়সা হাঁটতে আছে পরে আমি ব্যাংকে গিয়া সঙ্গে সঙ্গে ফ্রিজ করছি। আজকে সন্ধ্যার পরে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করা কে বা হারা করছে আমি জানি না, সঙ্গে সঙ্গে আমি উদারবন থানাতে এফআইআর করছি। আর এখন আমি আমার সব মানে ফ্রেন্ড লিস্ট যতজন আছেন বা আমার কল লিস্টের যতজন মানুষ আছেন সবরে আমি কইয়ার যে আমার অ্যাকাউন্টও থাকি, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকি যদি কোনো মেসেজ যায় ট্রাফিক চালানের কইয়া কোনো কিছু এটা এড করবা না, কি হয় ডাউনলোড করবা না। আর করিয়া তখন এটা লগে আমি দায়ী না। গতকালকে আমি সাইবার ক্রাইমও গিয়া আমার করছি, আজকে আমি উদারবন থানাতে করছি। আর নট অনলি আমার অন্য কোনো নাম্বার থাকি যদি এরকম আয় সবে সতর্ক থাকবা। আমি একবার করিয়া আজকে আমার এই অবস্থা হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।